হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি, মোটামুটি আছি। তো এখন বাজে সকাল বাবা 10টা 8। তো আমি অনেকক্ষণ আগে উঠেছি, উঠে বিছনা টিছনা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে সব ঘর পরিষ্কার করে আর চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। তো এখনো পর্যন্ত টিফিন কিছু খাইনি, দেখি কি করা যায়। আর কালকে রাত্রির থেকে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর কি বলবো। সারা রাত বৃষ্টি হয়েছে। কালকে রাত্রিবেলা 2-3 বার কারেন্ট চলে গেছে, আবার কারেন্ট সঙ্গে সঙ্গে চলে এসছে। কিন্তু মাঝরাত্রির ওই ভোরের দিকটায়, ধরো না, ভোরও ঠিক বলে না, ভর রাত্রির বলে, তো সেই 2-3টে নাগাদ এরকম টাইমে কারেন্ট গেছে। আর কারেন্ট আজকে এসছে ভোরবেলা 6টা 6:30 এরকম কারেন্ট এসছে। গরমের মধ্যেই কালকে ঘুমিয়েছি। আর সকালবেলা উঠে এত মাথা যন্ত্রণা করছে। আমার হচ্ছে ওই সাইনাস আছে, তো একটু গরম বা একটু ঠান্ডা বা বৃষ্টির মধ্যে ভিজে গেলে মাথা যন্ত্রণা করে। এটা নতুন বলার কিছু নেই, যাদের যাদের সাইনাস আছে তারা তারা জানো যে সাইনাসে মাথা ব্যথা কীরকম। তো যাই হোক ওই রকম। আর ঘরে তো জ্বালন নেই, ঘুঁটে ফুটে কিচ্ছু নেই, কী করে যে আজকে আমি রান্না করব, কী যে খাবো আমি নিজেই জানি না। খড় আছে, অনেক খড় আছে, কিন্তু বৃষ্টি পড়ছে, খড়গুলি সব ভিজে গেছে। ভেবেছিলাম কালকে রাত্রিবেলা মা বললো খড়গুলি রোদ্দুরে দিতে রান্না করার জন্যে, কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে আমি রোদ্দুরে দিতে পারলাম না। আমি যে দুপুরবেলা কী খাবো, কী রান্না করবো আমি নিজেও জানি না। তো মা ফোন করেছিল সকালবেলা। আমাদের রাজবিহারিতে কোনো দিনও জল জমে না, ঠিক আছে, কেন আমাদের রাজবিহারি জায়গাটা উঁচু, তো কোনো দিনও জল জমে না। কিন্তু মা আমাকে ফোন করে বলছে যে পুরো গলি ডুবে গেছে। মা তো নাইট ডিউটি করে, সকালবেলায় এসছে আসতে, তখন বলছে যে আমার সেও আছে, মানে যার কাছে আমি মানুষ আর কি, একটা জেঠিমা, ওই সেও আমার মাকে বলছে জল যদি না নামতো তাহলে আজকে আমি জল তুলতে পারতাম না। আমাদের পৈঠাটা উঁচু, ওই জন্যে আমাদের আরেকটু হলে ভরে যেত। আর আমার সেওদের, তারপর আমার বদ্দা ঘরে, তারপর কাকিদের, এদের হচ্ছে পৈঠেগুলি নিচু, ওই জন্য সব জল ঢুকে গেছে মনে হয় ঘরে, বা থই থই করছিল। আয়ুষের একটা জুতো মনে হয় ভেসে চলে গেছে, আর কাকির একটা জুতো ভেসে চলে গেছে, মানে পুরো গলিতে জল ভরে গেছে। তো এই বলছিল সকালবেলা চা করেছি, অনেক কষ্ট করে করে চা করেছি। এত বৃষ্টি, পুকুর ভরে গেছে, রাস্তা ভরে গেছে, মানে জল আর দেখা যাচ্ছে না, মানে বৃষ্টি যাচ্ছে না। এবছর দুর্গাপুজো তো পুরো একবারে ভাসিয়ে দেবে আর কি, কি আর বলবো। তো চলো, যে কি আর করি, আমার যে কি হবে, মানে আমি ভাবছি যে আমি কি রান্না করব, খাবোটা কি করে, জ্বালনি তো নেই, আমি কি করবো বুঝে পাচ্ছি না। কিছু না কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো চলো, আজ সারাদিন কি কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখতে থাকো। মাথাটা এত ব্যথা হচ্ছে, কিছু বলার নেই। তো চলো, তোমাদের সাথে আবার একটুখানি পরে দেখা হচ্ছে। এখন যাচ্ছি লক গেট, একটা জায়গায় জ্বালনের খোঁজ দিল মা, দেখি কপালে আর জ্বালনটা আছে কি। জ্বালন যদি কপালে না থাকে, খাওয়াও কপালে নেই। 4টে বিস্কুট আছে, একটা চা দিয়ে খেয়েছি সকালবেলা, তাহলে দুপুরবেলা একটা বিস্কুট খাবো, খেয়ে জল খাবো, বিকেলবেলা আরেকটা বিস্কুট খাবো, জল খাবো, রাত্রিবেলা আরেকটা বিস্কুট খাবো, জল খাবো, খেয়ে শুয়ে পড়বো। ঠিক কথা জানি না আমি পাবো কি জ্বালন, মহাদেব যেন জ্বালনটা পেয়ে যাই, না হলে আমার আজকে খাওয়া বন্ধ হয়ে যাবে। আমি কি খাবো আমি জানি না। বৃষ্টিটা যদি না হতো, আমার খড়গুলি ভিজতো না, আমার রান্না করে খেতাম। ওই জন্য বৃষ্টি আমার একদম পছন্দ না, বর্ষাকাল আমার একদম পছন্দ না। গরমে কারো ক্ষতি হয় না, তারপরে শীতে কারো ক্ষতি হয় না, কিন্তু বর্ষাকালে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। এইটুখানি যেতে গিয়েই হাঁপাচ্ছি আমি। আর আগে কত দৌড়াদৌড়ি করে কত কিছু করেছে। ভালো লাগছে না আমার আজকে, কিচ্ছু ভালো লাগছে না। কালকে রাত্রির বেলা শুয়েছি, বৃষ্টিও তখন শুরু হয়নি, এত কাঁপানি দিচ্ছে, আমি কালকে কাঁথা গায়ে দিয়ে শুয়েছি, আর গা হাত পা পুরো গরম হয়ে গেছে। কেন হয়ে গেছে আমি নিজেই জানি না। ওটা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, ওইটা দিয়ে যাবো না, এটা দিয়েই যাব। কেন ওই দিকের ওই লক গেটের সেই ওই ওই বাড়ির দিকে, ওইদিকে অনেকগুলি বাড়ি আছে, কি জিজ্ঞেস করি। বেচারি ওখানেও চিন্তা আছে, লোকের বাড়িতে কাজে গিয়েও শান্তি নেই। উফ, কটা দিন হলো সকালবেলা একটা বাড়িতে কাজ করছে,
নাইটে কাজ করে, সারা রাত্রি জেগে থাকে, তারপর বাড়িতে আসে, বাড়িতে এসে চান করে একটু চা খেয়েই আবার চলে যায় আর একটা বাড়ি কাজে। আবার আসবে, এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি বসতে না বসতেই বেঁচে যাবে 8টা, আবার 8টার সময় কাজে যাবে। এত কষ্ট কতদিন আর চলবে আমি নিজেই জানি না। চলো যাই, তারপরে আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। উফ, বৃষ্টি হয়েও কি গরম, এ তো খালমাল পুরো ডুবে গেছে জলে। এত বৃষ্টি হয়েছে, পুকুর ডুবে গেছে, আমাদের পাইলেনটার ওখানটাতে পুরো ডুবে কি অবস্থা। সুন্দর লাগছে, এ দেখো জল। উফ, কতটা হেঁটে যেতে হবে। ও বাবা, ওখানে তো একটা গরু দাঁড়িয়ে আছে। আমার গরু ভয় লাগে না, ভয় লাগে না, কিন্তু আমি ভয় পেতাম না, এখনো ভয় পাই না। আমি যদি মানুষের পিছনে না লাগি, সে মানুষ কি আমার পিছনে লাগবে? মানে মানুষ না, সরি, কিছু কিছু মানুষ এমন আছে তবে পিছনে না লাগলেও তাদের স্বভাব থাকে তোমার পিছনে লাগা। কিন্তু জন্তু জানোয়ার এদের মধ্যে এটা পড়ে না। আমাকে একটা হট করে সে সাপ কামড়ি দেবে, আমি যদি সাপের লেজে পা দিই তবে সাপটা এসে আমায় কামড়াবে। তেমনি গরুটাও ঠিক, আমি গরুটাকে গিয়ে যদি কাঠি না মারি তাহলে গরুটাও আমায় কিছু করবে না। কিন্তু মা একবার বলেছিল যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা গরু আমাকে শিং দিয়ে গুতিয়ে ফেলে দিয়েছিল মাঠের মধ্যে। তো আমার সেইটাই প্রশ্ন যে মা কি কিছু করেছে? তখন মা বললো যে না, আমি তো কিছু করিনি, তারপরে আমাকে গুতিয়ে ফেলে দিয়েছে। সেই থেকে আমার খুব ভয়। কিছু কিছু মানুষ আছে দেখবে, তুমি চর না মারলেও তোমাকে খ্যাক করে কামড়াতে আসবে, স্বভাব এক একটা মানুষের। আমি পৃথিবীতে শুধু মানুষেরই এরকম স্বভাব দেখেছি, জন্তু জানোয়ারদের কখনো এরকম স্বভাব দেখিনি। তাদের কিছু করবে না, তারাও তোমাদের কিছু করবে না। ঠিক আছে, চলে যাই। দেখেছো সিং, দেখো, ওরে বাপরে। হ্যাঁ, ভরে দিলে ভালো হয়। এটা 2 কিলো, বুঝতে পারলা তো? 4 পাল্লা হলো মানে 8 কিলো হয়ে গেল। এটা আমরা সেই কম্পিউটার দিয়ে, হ্যাঁ, কি বলে, কম্পিউটারের পাল্লা দিয়ে আমরা মেপে দিয়ে সেটা রেখে দিয়েছি। আমার মা বুড়ো মানুষ, বেশি ভারী তুলতে পারবে না বলে আমি 2 কিলো বেটকারা করে দিয়ে চলে যাই। ভালো করেছি, আমার টুকটুক করে দিতে পারবে। হ্যাঁ, 8 কিলো 9 কিলো জ্বালেন কি করে মাথায় নিয়ে যাব, আর নিয়ে যেতে হবে, কি করার নেই। তাহলে আনতে আনতে হাঁপিয়ে গেছে। মাথায় তুলে দিয়েছিল ওই মাসিটা, কতটা এলাম দেখো, সেই মাথায় গরু পেরিয়েছি কতটা, এখন আবার এতটা পাড়ার ভিতরে। সময় মানুষে কত কিছু করতে হয়। জীবনে জ্বালন বইনি, আজকে আমাকে জ্বালনও বইতে হলো, কিছু করার নেই। খেতে গেলে তো কষ্ট করতেই হবে, এমন তো না শুয়ে থাকবো আর ভগবান রান্না করে এনে থালা ভর্তি খাবার আমাকে দিয়ে দেবে। কি সুন্দর একটা পাখি বসে আছে, চশমার জন্য দেখতে পাচ্ছি না। কানা, তো কানা বেগুন আমি। 8 কেজি কাঠগুলি কি ভারী। গিয়ে আগে একটুখানি বসবো, দেখি স্নান করে নেবো নাকি না কি করি। দোকান বাজার করে নিয়ে এসেছি, এত সুন্দর হাওয়া, কি বলবো, কি সুন্দর হাওয়া। চলো আমি একেবারে বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা করছি। বারবার এরকম করে জ্বালন নাবি, এই একবারই নামালাম, অতটা এসেই একবারই জ্বালনটা নামালাম, বারবারই জ্বালন নামাবো। যদি আবার হুট করে বৃষ্টি চলে আসে, জ্বালনগুলো সব ভিজিয়ে। চলো আবার নিয়ে ফোনটা আনলাম কেন, এখন আমার বেকার লাগছে। ফোনটা এনেছি যদি জ্বালনের কোনো সমস্যা হয় মাকে ফোন করব বলে। ফোনটা আছে বলে অসুবিধা হচ্ছে, ফোনটা হচ্ছে কোমরের মধ্যে গুঁজে নিয়ে। গ্রামের মেয়ে হয়ে গেছে, আমাকে জ্বালনও তুলতে হচ্ছে। মহাদেব বাবাকে দিয়ে কি কি করাবে আমি জানি না, তবে ভালোই লাগে, নতুন নতুন এক্সপিরিয়েন্স হয় আর কি। চলো জ্বালনটা নিয়ে বাড়ি যাই, পাচ্ছি না, মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে। চলো।
এই দেখো বিপদের ওপর বিপদ, লাঠিটা দিয়ে আমি সাপোর্ট দিয়ে রেখেছি, হাঁড়িটা বসিয়েছি, দেখি উনুনটা ওদিক দিয়ে খুলে আসছে, ভয়ে আছে যে ভাতটা যদি উল্টে পড়ে যায় কি করি আর বুঝে পাই না। একটু ম্যানেজ করে দেখে নিও, পাশে ওই যে মামি হচ্ছে মেশিনে যা ব্লাউজ ফ্লাউজ বানায় তো সেই জন্য আওয়াজ হচ্ছে। এখন বাজে 1:14, ভাত হয়ে গেছে, ঘরের তো সমস্ত কাজ সকালেই করে নিয়েছি। তো এখন আমি যাবো স্নান করতে, মাথায় একটু তেল মাখবো, তেলটা মেখে মাথায় জল দিয়ে একটু স্নান করব। মাথাটা যন্ত্রণা করছে, জ্বর মতো, কালকে রাত্রিরে হঠাৎ করে কেন জানি না কাঁপানি দিয়ে জ্বর এলো, কি জানি কিছু একটা হয়েছে হয়তো। তো চলো তেলটা মাখি, তেলটা মেখে স্নান করে আসি, আবার এসে তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তো দেখো ভাত করেছি আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, কাঁচা সর্ষের তেল দিয়ে, আর যেই লঙ্কাটা দেখলে ওইটা আমার গাছের লঙ্কা, তো একটা পেরে নিয়ে এসেছি। তো দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে এই যে এখন উনুনটা ঠিক করছি। তো ঘরে মাটি ছিল কৌটোর মধ্যে, মা রেখেছিল মাটি আগের বারে এসে, তো সেইটা দিয়ে করছি, কিছু করার নেই, উনুনটা তো ঠিক করতে হবে, না হলে আমি রান্না করব কি করে, আর এত রিস্ক নেওয়াটা উচিত না। যদি উনুনটা খুলে পড়ে যায়, ভাত হোক পড়ে যাবে, বা তরকারি বসালাম সেই সময়ও পড়ে যেতে পারে, ক্ষতি হয়ে যাবে একটা, এদিকে খেতেও পারবো না, ওইদিকে হাত পাও হয়তো পুড়ে যেতে পারে। তো সামনে একটা উনুন দেখতে পাচ্ছ ছোট, ওইদিকে আর একটা উনুন আছে, তো ওই উনুনেও রান্না করা যায়, কিন্তু ওই উনুনে রান্না এখন আর করিনি, তো এতেই এখন হচ্ছে রান্না করি। তো এটাতে সুবিধা হয় জানো তো, ভালো এক জায়গা থেকে আর এক জায়গায় সরিয়েও নিয়ে যেতে পারি। তো মায়ের মতন করতে পারিনি আমি, মায়ের মতন কেউ কোনোদিনই কিছু পারে না, মা হলো সবার থেকে বেস্ট, এটা যেটা সবাই জানে, মায়ের জায়গা কেউ কখনো নিতে পারে না, আর মায়ের মতন সব কিছু পারেও না। তো মায়ের দেখে যেইটুখানি শিখেছি সেইটুখানি করার চেষ্টা করেছি, চলে যাওয়ার মতন করেছি, কি আর করব। উনুন তো আমি বানাতে পারি না, আর কোনোদিনও উনুন আমি বানাইও নি। তো এই গ্রামে এসে মায়ের দেখে দেখে সব শিখেছি, কি করা যাবে। আর এইটুখানি কথা জানি, মেয়ে মানুষদেরকে সব কিছুই করতে হয়, চুলও বাঁধতে হবে, অফিসেও কাজ করতে হবে, সংসারও সামলাতে হবে, বাচ্চাও সামলাতে হবে, মানে মানে মেয়েরা মানে হচ্ছে দশভুজা, মেয়েদেরকে সব কিছুই করতে হবে। তো মাটি দিয়ে কাদা দিয়ে ওরকম লেপে তারপর দেখতাম মা জল দিয়ে দিয়ে সেই এরকম করতো, তো তাই দেখে দেখে চেষ্টা করছি, কি আর করব, যতদিন চলে এটা চলুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে।